কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে, ডাক নামগুলো ভীষণই ছোঁয়াচে। মরে যাওয়া জমি ভিজে গেলে জলে, চারা গাছগুলো কত কি যে বলে। সাজিয়েছো যেন তোমার এমনি খেলা, খেয়াল খুশি করেছে কোলাহল, থামেনি এখনো। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদরে পাতা। এত রাতে তোমার ফোনে টুং করে কিসের আওয়াজ হলো? আমি তো নিজেই বুঝতে পারছি না, অবাক লাগছে। এত রাতে আমাকে কে কি পাঠালো আবার? দেখো কে। ও বাবা, এটা লম্বা ভয়েস মেসেজ পাঠিয়েছে। কে পাঠিয়েছে? অঙ্কুর স্যার। কি বলছে শোনো। লালন, ফুলঝুরি, হয়তো ঘুমিয়ে পড়েছো তোমরা। হয়তো কাল আমি যখন অনেক দূরে চলে যাব তখন তোমরা মেসেজ পড়বে। আমি তোমাদের বলিনি, বললে তোমরা হয়তো জোরজার করতে থাকার জন্য, কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব হতো না, তাই বলিনি, কাউকেই বলিনি। আমি কলকাতা ছাড়লাম, যেখানে ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। না কারোর ওপর রাগ বা অভিমান করে নয়, হয়তো কোনোদিন আসবো, বরাবরের জন্যই আসবো, কিন্তু এখনো কিছুদিন সময় লাগবে, আরো কিছুদিন থাকবো বিদেশে। তোমরা খুব ভালো করে সংসার করো, তোমাদের জন্য সব সময় আমার শুভেচ্ছা থাকবে। তবে আমার একটা ইচ্ছে নিশ্চয়ই তোমরা পূর্ণ করবে। আমি চাই তোমরা দুজনেই গান গেয়ে মাথা উঁচু করে বাঁচো, তোমরা দুজনে গানে গানে নিজেদের পরিচয় তৈরি করো। তার জন্য আমার সহযোগিতার হাত সবসময় বাড়ানো থাকবে। আমার এক বন্ধু এই ইন্ডাস্ট্রিতেই কাজ করে, ও অনেক বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করে, ওর সঙ্গে আমি কথা বলে রেখেছি। নাম স্বপ্নময় দাশগুপ্ত, ও তোমাদের যোগাযোগ করবে। এই শোনো, প্রোগ্রামের ব্যাপারে এখন থেকে বলে রাখছি, সমস্ত প্রোগ্রামের ছবি তুলে পাঠানো চাই কিন্তু আমাকে। ভালো থেকো, দুজনকেই বলছি খুব ভালো থেকো। তোমরা যে যাকে চেয়েছিলে তাকেই পেয়েছো। এক জীবনে অনেকের পক্ষে এটা সম্ভব হয় না, তোমাদের ক্ষেত্রে সম্ভব হয়েছে। তোমরা এই পাওয়াটার দাম কিন্তু রেখো। কখনো নিজেদের মধ্যে এমন সম্পর্কের ফাঁক তৈরি করো না যাতে সেই ফাঁক দিয়ে একটা তৃতীয় ব্যক্তি ঢুকে পড়তে পারে। আর একটা কথা, যত দূরেই যাই, যেখানেই থাকি, তোমাদের অঙ্কুর স্যার সবসময় তোমাদের সঙ্গে থাকবে। তোমাদের জন্য সব সময় আমার শুভেচ্ছা থাকবে। ভালো থেকো। কি অদ্ভুত মানুষ বলো তো, মুখ ফুটে কাউকে কিছু বললো না।
অঙ্কুর স্যার যদি এখন বেরিয়ে থাকে তাহলে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, তার মানে ভোরবেলার দিকে ফ্লাইট হবে। এমনও তো হতে পারে যে এতক্ষণে ওই এয়ারপোর্টে পৌঁছে গেছে। দেখো, যদি পৌঁছেও গিয়ে থাকে আমার মনে হয় ফুলঝুরি আমাদের একবার এয়ারপোর্ট যাওয়া উচিত। যাবে না মানে ফুলসজ্জার রাতে নতুন বর বউ বাড়ি থেকে বেরিয়ে যাবে, লোকে কি বলবে বলো তো? কে কি বললো তার থেকে এখন বেশি জরুরি অঙ্কুর স্যারের কাছে পৌঁছানো। উনি আমাদের জন্য কত কিছু করেছেন বলো তো। নানা লোকে নানা কথা বলে বেরিয়েছে, উনি একটা কথা শোনেননি, শুধু নিজের কাজ করে গেছেন। আর সেই মানুষটা এখন একা একা দেশ ছেড়ে চলে যাচ্ছে। ফুলঝুরি, খালি উনি ছিলেন বলে আমি তোমাকে পেয়েছি, আর আজকে উনি একা মাঝ রাতে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সঙ্গে কেউ নেই, পরিবার পরিজন কেউ নেই। এই খবরটা জানার পরেও যদি আমরা ওনার কাছে পৌঁছানোর চেষ্টাটুকু না করি, আমরা কিন্তু নিজেরাই নিজেদের ক্ষমা করতে পারবো না ফুলঝুরি। কি ব্যাপার কি স্যার? হ্যাঁ, কি হলো এটা? আমরা কি দোষ করেছি বলুন তো? না, আপনাকে বলতেই হবে। আপনি মাঝরাতে কাউকে না জানিয়ে এরকম চুপি চুপি বেরিয়ে এলেন। আমি তোমাদের ডিস্টার্ব করলাম না, ভাবলাম তোমরা দুজনে টায়ার্ড, আজকের রাত্রিটা তো। ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে ফুলসজ্জার রাতে কাপড়ের ঘুমায় না। স্যার, ওরকম কিছুই না। আমরা দুজনে গল্প করছিলাম, হঠাৎ ফোনটা বাজলো। ভাগ্যিস দেখলাম, জেগেছিলাম, দেখলাম আপনার ভয়েস মেসেজ এসেছে, তাই তাড়াহুড়ো করে চলে এলাম। মন বলছিল, বিশ্বাস করুন, যে আপনার সঙ্গে একটিবার দেখা হয়ে যাবে। সত্যি অঙ্কুর বাবু, আপনি কি অদ্ভুত মানুষ। আপনি বাড়ির কাউকে কিছু না জানিয়ে এভাবে চলে এলেন। বাড়ির লোকরা জানে তো, বাড়ির লোকরা জানে ছোট থেকে যে আমি মজা করতে ভালোবাসি। আর বাড়ির লোকেদের জানিয়ে কি হবে? বাড়ির লোকেরা তো জানে আজ না হোক কাল যাবো, শুধু ডেটটা জানে না। আরে তা বলে বাড়ির কাউকে কিছু জানাবেন না? কি হতো বাড়ির লোকেদের জানিয়ে? নানা রকম কথাবার্তা বলতো, আজ যাস না, কাল যাস না, পরশু যাস না, আরো কটা দিন আটকে থাকা। আমার কথাটা আপনি শুনুন আগে। আমি কিন্তু ইয়ার্কি মারছি না এখানে। আপনার যাওয়াটা ক্যান্সেল করা যাবে না? আমার ওখানে কাজ আছে লালন, অনেক কাজ পড়ে আছে ওখানে। মানে অঙ্কুর বাবু, আপনি আমার কথাটা শুনছেন? আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আপনি আর বিদেশে ফিরে যাবেন না, আপনি এখানেই থাকবেন। তখন বলেছিলাম, এখন মনে হচ্ছে ফেরা দরকার। আরে ওখানে অনেক কাজকর্ম পড়ে আছে, আমাদের ফিরতে হবে, কাজকর্ম করতে হবে। আজ না হোক কাল তো আমি যেতামই, তাই না? স্যার, কটা দিন অপেক্ষা করে জানার? কটা দিন থেকে যেতে পারবেন না? কটা দিন অপেক্ষা করে কি হবে? একটা কথা বলো, টিকিটটা কাটা হয়ে গেছে, টিকিটের কত দাম জানো? আমার কত টাকা লস হয়ে যাবে। আরে বাবা, ফ্লাইটের টিকিটের কত দাম! দেখো, তোমাদের দুজনকে যা বলার সেটা কিন্তু আমার বলা হয়ে গেছে ভয়েস মেসেজে। সুতরাং আমি যা বলেছি সেটা তোমরা দুজন মেনে চলবে, আমার কথা দিচ্ছ। আর আমিও জানো তো ভাবছিলাম যে যাওয়ার আগে যদি একবার তোমাদের সাথে দেখা হয়। দেখো, ঘটনাচক্রে দেখা হয়ে গেল। এই আমি না দেরি করবো না, এবার লেট হয়ে যাবে, বুঝলে? এবার আমি যাই। ঠিক আছে স্যার, সব মেনে নিলাম, আপনি চলুন, আমরা আসছি এয়ারপোর্ট অব্দি। আরে এয়ারপোর্ট অব্দি গিয়ে কী হবে? এই তো টার্ন করলে এয়ারপোর্ট, আমি ভেতরে গটগট করে চলে যাবো, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে, এইটুকুর জন্য আবার যাবে? স্যার, হ্যাঁ, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে স্যার। স্বাভাবিক, তুমি তো এই কদিন ভালোবেসে ফেলেছো। তো আপনি আমাকে ভালোবাসেননি? না ভালোবাসলে তোমার বিয়ে দিতাম আমি? তোমাকে নিয়ে তোরা ভাবতাম? ডেফিনেটলি আমি ভালোবেসে ফেলেছি। আরে এই যে ফুলঝুরি, তুমি কিন্তু একটা দারুণ বর পেয়েছো। হ্যাঁ, বরকে যত্নে রাখবে। আপনার কাছে তো আমাদের ভালোবাসার কোনো দামই নেই। তোমাদের ভালোবাসা? অঙ্কুর বাবু, আমি আর লালন আপনাকে খুবই ভালোবাসি। ও, আপনি কাউকে কিছু না বলে এইভাবে ফিরে যাচ্ছেন। এখন যখন আমরা আপনাকে বলছি ফিরে চলুন, তাও আপনি আমাদের কথা রাখছেন না। কি দোষ করেছি বলুন তো আমরা? ভুলো করে